বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সেই ভয়াবহ স্থানের কথা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেছেন কাফির, পাপী ও অবাধ্য বান্দাদের জন্য। জাহান্নাম সেই স্থান যেখানে এক মুহূর্ত কাটানো আমাদের জন্য অকল্পনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বানানো জাহান্নামের সামনে আমরা এক সেকেন্ডের জন্য থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করেছিলেন কাফের, পাপী ও অবাধ্য বান্দাদের জন্য। কিন্তু প্রিয় ভাই আমার, আমরা মনের ভুলেও এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে আমাদের উপর অখুশি হয়ে আমাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় ভাই আমার, জাহান্নামের বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ভয়ঙ্কর। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী ও হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা অল্প কিছু জানি। আমি চেষ্টা করব আপনাদের মাঝে জাহান্নামের ভয়াবহতা নিয়ে একটু কথা বলার। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমাদের সকলেরই প্রস্তুত হওয়া দরকার। কারণ আমরা চাই না আমার এক মুসলিম ভাই জাহান্নামে জ্বলুক। আমরা চাই না আমার এক মুসলিম ভাই ওই জাহান্নামের আগুনে ছটবট ছটবট করুক এবং বলতে থাকুক, হা হা লা আদরি, হা হা লা আদরি। সে বলবে, হায় আফসুস, আমি কিছুই জানি না। এবং সে দৌড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আল্লাহ, আমি যদি এই পরকালের জন্য কিছু করতাম, আমি যদি এই পরকালের জন্য কিছু করতাম। প্রিয় ভাই আমার, আমি চাই না আমরা ওই পরপারে গিয়ে এভাবে চিৎকার কান্নাকাটি করব এবং দৌড়াদৌড়ি করব। আমি চাই আপনারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা ওই জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। এই আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাই আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। দুনিয়ার আগুন আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের একটি অংশ মাত্র। এত ভয়ঙ্কর যে এর তাপ সহ্য করার ক্ষমতা এই দুনিয়া এবং আসমান জমিনের কারণেই কেউই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জাহান্নামের এক ফোঁটা আগুনের মধ্যে এক সেকেন্ডের জন্য থাকতে আমরা কেউই সেই ক্ষমতা রাখি না। প্রিয় ভাই আমার, জাহান্নামের আদিবাসীদের জন্য কি কি খাবার থাকবে এবং পানি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের খাবার হবে জাক্কুম বৃক্ষের ফল, যা পেটের মধ্যে গলিত তেলের মতো ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। আর পানি হবে ফুটান্ত পানি এবং রক্ত মাটির মিশ্রণ, যা তাদের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিবে। 3 নম্বরে হলো পোশাক ও শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পোশাক হবে আগুনের এবং তাদের মাথায় ডালা হবে ফুটান্ত পানি। নাউজুবিল্লাহ। আর শাস্তির জন্য তাদেরকে বারবার পুনরায় জীবিত করা হবে, যেন প্রতিটি যন্ত্রণার পুনরাবৃত্তি হয়, সবাই যেন প্রতিটি যন্ত্রণা অনুভব করতে পারে। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, জাহান্নামের আদিবাসীরা কাঁদবে, কিন্তু তাদের অশ্রু শেষ হয়ে যাবে আর তখন তারা রক্ত কাঁদতে থাকবে। অর্থাৎ তারা কান্না করলে চোখের পানি বের হবে না, তখন রক্ত বের হবে। তারা আর্তনাদ করবে, সাহায্যের জন্য চিৎকার করবে, কিন্তু তাদের কোনো আর্জি গ্রহণ করা হবে না। তখন তারা এমন জোরে চিৎকার করবে, দুনিয়ার বুকে যদি কেউ এরকম ভাবে চিৎকার করত, তাহলে তার জীবনের সমস্ত কিছু ওই ব্যক্তিকে দিয়ে দিত। অথচ ওই জাহান্নামের চিৎকার শুনে কেউই বিন্দু মাত্র কষ্ট পাবে না। তিনি শুধু চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আল্লাহ, আমি যদি পরকালের জন্য কিছু করতাম, আমি যদি আজকের দিনের জন্য কিছু করতাম। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেছেন, যারা সেখানে প্রবেশ করবে তাদের জন্য কোনো মুক্তি নেই, তারা চিরকাল সেখানেই থাকবে। তোমরা বের হতে চেয়েও কিন্তু বের হতে পারবে না। সবচেয়ে কষ্টদায়ক যেই কথা, সেটা হলো যদি জাহান্নামে আমাদের নিক্ষেপ করা হয়, তাহলে সেই জাহান্নাম থেকে রক্ষা আমাদের কখনোই হবে না। আমরা
আমরা যদি হাজারো চেষ্টা করি তারপরেও ওই জাহান্নাম থেকে রক্ষা আমাদের হবে না। তাই আমাদের সকলেরই উচিত এই দুনিয়ায় থাকতে আমরা পরকালের চিন্তা করি, পরকালের পাথেও সংগ্রহ করি। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই এমনভাবে পরিবর্তন হব যে আগামী কাল থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি থাকবেন। তাহলে আমাদের ওই কিয়ামতের ময়দানে, এমনকি হাসরের ময়দানে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে না, এমনকি আমাদের কান্নাকাটি করতে হবে না, চিৎকার চেঁচামেচি করতে হবে না। আমরা শুকরিয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আজকে আমি জান্নাত পেয়েছি, আজকে আমি এত মর্যাদার অধিকারী হয়েছি, এই খবরটা আমি দুনিয়াতে গিয়ে দিয়ে আসি। আর তখন ফেরেশতারা বলবে এটা আখিরাত, এটা দুনিয়া নয়, বরঞ্চ আপনি ঘুমান, আপনি ঘুমান বাসর রাতের মতো, যার প্রিয়জন ব্যতীত অন্য কেউ জাগিয়ে দেয় না। আমরা যেন সেই ভাগ্যবান হতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাই আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। সকলেই বলুন আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন শুধুমাত্র এই দুনিয়ার জন্য সীমাবদ্ধ নয়। এই জীবন প্রতিটি মুহূর্ত আমাদের পরকালের জন্য প্রস্তুতি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে আমরা অনেকে আখিরাতের কথা ভুলে যাই, কিন্তু সেই দিনই হবে আমাদের প্রকৃত জীবনের সূচনা। আখিরাতের প্রতি অবচেতন থাকার মানে হলো নিজের চূড়ান্ত গন্তব্যের প্রতি উদাসীন থাকা। এই জীবনে আমরা যাই করি না কেন তার জন্য একদিন আমাদের হিসাব দিতেই হবে। তাই আসুন আমরা সকলে মিলে নিজেদের সংশোধন করি, আল্লাহর পথে ফিরে আসি এবং আখিরাতের প্রতি সচেতন হই। আমার এই ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্য হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য তৈরি করতে সাহায্য করা। এখানে আপনি পাবেন এমন এমন ভিডিও যা আপনার অন্তরকে আল্লাহর প্রতি আরো নিকটবর্তী করে দিবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি হতে অনুপ্রাণিত করবে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসুন আমরা সবাই একসাথে দুনিয়ার মোহ থেকে বের হয়ে আখিরাতের কথা বেশি বেশি মনে রাখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।